আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি জেবা হুমায়রা। এটা একটি ফলের গাছ। এই ফলের নাম কাকি। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় চলে আসলাম। এই গাছটা আমার বাসার নিচে। তো আমি দেখছিলাম যে কাকি ফল পেকে গেছে কিনা। এই ফলটা যখন পেকে যায় একদম পুরোপুরি গাঢ় কমলা রঙের হয়ে থাকে। দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও দারুণ মিষ্টি। আমি গাছের কাছে চলে আসলাম আপনাদেরকে কাছ থেকে কাকি ফল দেখানোর জন্য। এই যে দেখুন কি সুন্দর কাকি ফল, এখনো পাকেনি, হলুদ হলুদ হয়ে আছে। যখন এই ফল পুরোপুরি পেকে যাবে তখন গাঢ় কমলা রঙের হয়ে যাবে। এটা এখনো কাঁচা পাকা মিডিয়াম অবস্থায় আছে, এখনো পুরোপুরি পাকেনি। এই ফলটা শক্তও খাওয়া যায়, আবার একদম নরম অবস্থাতেও খাওয়া যায়। আমি এই ফল হালকা শক্ত অবস্থাতেই খেতে পছন্দ করি, এজন্য ছিঁড়ে নিলাম। কাকি ফল যখন একদম পেকে যাবে তখন এরকম গাঢ় কমলা কালার হয়ে থাকে। নিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করে উপরে চলে এসে নাস্তা করে নিয়েছি। এখন রান্নাঘরে চলে যাচ্ছি। রুই মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মূলা কেটে নিচ্ছি। আজকে রান্না করব মূলা দিয়ে রুই মাছ এবং মিষ্টি কুমড়া ভাজি। মূলা কেটে নিয়ে পেঁয়াজ এবং 1 কোয়া রসুন কুচি করে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা অনেক বড়, এজন্য মিষ্টি কুমড়া যতটুকু প্রয়োজন ভাজি করার জন্য ততটুকু কেটে কুচি করে নিলাম। এখন ফ্রাই প্যানে রুই মাছ ভেজে নিব। রুই মাছ ভাজতে ভাজতে অন্য চুলায় কড়াই বসিয়ে সরিষার তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি একটু হালকা নেড়ে চেড়ে নরম করে নিয়ে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে সামান্য পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেলে এখন মূলা দিয়ে দিব। মূলাটা ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। ওদিকে আমার মাছ ভাজি হয়ে গিয়েছে। আমি মূলাটা কষিয়ে নিতে নিতে অন্য চুলায় মিষ্টি কুমড়া ভাজির জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সরিষার তেল দিয়ে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন কুচি এবং পেঁয়াজ কুচি হালকা নেড়ে চেড়ে মিষ্টি কুমড়া কুচি এবং সাথে 2টি কাঁচামরিচ দিয়ে দিব। সাথে হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। এদিকে মূলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ঝোলের পানি দিয়ে দিব। আমি জানি যে অনেকে মূলা পছন্দ করে না, কিন্তু আমার ঘরের সবাই আমরা অনেক সবজি পছন্দ করি। তাছাড়াও এখানের মূলা অনেক মিষ্টি এবং অনেক স্বাদ হয়ে থাকে, এর জন্য খেতেও মজা লাগে। মাঝে মাঝে কুমড়া ভাজিটা নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ঘরে আমার বাচ্চা এবং আমার হাজবেন্ড ঝাল খায় না, এই জন্য আমি তরকারিতে ঝাল দেই না। আমিও মোটামুটি ঝাল খাই। যখন খেতে ইচ্ছা করে তখন ভাতের সাথে কাঁচামরিচ নিয়ে নেই। এদিকে তরকারির পানিতে বলক উঠে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। সাথে 1টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিষ্টি কুমড়া ভাজি হয়ে গিয়েছে, এখন বাটিতে নামিয়ে নিব। তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে, এখন ডিপে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আরও 5 মিনিট জাল করে নিয়েছি। তরকারিটা হয়ে গিয়েছে, এখন বাটিতে নামিয়ে নেব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। আমরা একবেলা ভাত খাই। আমার মেয়ে এবং আমার হাজবেন্ড সারাদিন বাসায় থাকে না, ও সারাদিন অফিসে থাকে এবং আমার মেয়ে সারাদিন স্কুলে থাকে। আমাদের সারাদিন পর রাতেই একসাথে ভাত খাওয়ার সুযোগ আসে, তখন আমরা একসাথে বসে ভাত খাই। প্রথমে কুমড়া ভাজি নিয়ে নিয়েছি, সাথে 1টি কাঁচামরিচ নিয়েছি। কুমড়া ভাজিটা অনেক মজা হয়েছে, অনেক স্বাদ লাগছে, সাথে কাঁচামরিচ কামড়িয়ে খাচ্ছি। আমার মেয়েকে আমি আগেই খাইয়ে দিয়েছি, কারণ ও সারাদিন স্কুলে থাকে। স্কুল ছুটির পর ও পার্কে অনেক খেলাধুলা করে বাসায় এসে অনেক টায়ার্ড হয়ে যায়, এজন্য ওকে আগে খাইয়ে দিই, তারপর আমি আর আমার হাজবেন্ড দুজনে একসাথে বসে খাই। এদিকে মূলা তরকারিটা নিয়ে নিয়েছি। মূলা তরকারিটা অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছিল খেতে। মূলাটা অনেক মিষ্টি এবং স্বাদ, আর তরকারিটাও অনেক মজা লাগছিল, খেতেও অনেক ভালো লেগেছে।
আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।